আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। যে কোনো আচার দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। তো মজাদার এই আমড়ার আচারের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রায় 1 কেজির মতো আমড়া নিয়েছি, একটু ছোট ছোট সাইজের। এখন এই আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা আমড়া একটু কেটে নিব, যাতে করে সব মশলাগুলো এর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। যেহেতু আমি আস্ত আমড়ার আচার তৈরি করব, তাই আমি আমড়াগুলো একটু ছোট সাইজের নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি ও 2টা শুকনা মরিচ। এখন একটু তেলে হালকা ভেজে নিব। এখানে আমি রসুনগুলো একটু থেতো করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোটা রসুনও ব্যবহার করতে পারেন। রসুনগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এখন সরিষা বাটাগুলো আমি একটু তেলে ভেজে নেব। সরিষাটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো 1 মিনিটের মতো ভেজে আমি আগে থেকে কেটে রাখা আমড়াগুলো এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব হাফ চামচেরও কম পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও একটি লোভনীয় চালতার আচারের রেসিপি ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ভালো মতো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যে কোনো আচার টক ঝাল মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই এখানে আমি চিনির পরিমাণটা কিন্তু হাফ কাপ দিয়েছি। আপনারা এর থেকে কম বা বেশিও দিতে পারেন। চিনিটা গলে একটু বলক চলে আসলেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সামান্য পরিমাণ এখানে আমি একটু পানি অ্যাড করেছি, ভুলবশত কারণে ক্যামেরায় দেখাতে পারিনি। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব, আর এই পানিতেই কিন্তু আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমড়াগুলো 15 থেকে 20 মিনিট লো হিটে জাল করে নিব। আর এরই মাঝে আমি 2 থেকে 3 বার কিন্তু একটু নেড়েচেড়ে দিয়েছি। আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ও 2 চামচ পরিমাণ আগে থেকে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে কিন্তু আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এই আচারটা আরেকটু গাঢ় কালার পাওয়ার জন্য কিন্তু এখানে আপনারা চাইলে রেড ফুড কালারটা ব্যবহার করতে পারেন। এই আমড়ার আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। সেক্ষেত্রে আমড়ার আচারটা নামানোর কয়েক মিনিট আগে ভিনেগার দিয়ে একটু জাল করে নিলেই কিন্তু বছর জুড়ে এই আমড়ার আচার সংরক্ষণ করে খাওয়া যায়। মজাদার ও লোভনীয় এই আমড়ার আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।